নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি নৈহাটিতে, আর নৈহাটিতে আমরা যেখানে এসেছি এসএস প্রোডাকশন পরিচালিত প্রযোজিত পঞ্চম নিবেদন তাদের বদনাম, এবং এই উপলক্ষে আমরা আজ এখানে হাজির হচ্ছে মহরত। আর যাদের পাচ্ছি এই মুহূর্তে নৈহাটি পৌরসভার সিআইসি, তাই তো, এডুকেশন ডিপার্টমেন্টের কানাইলাল আচার্য। দাদা কি বলবেন? এসএস প্রোডাকশনের পঞ্চম নিবেদন বদনামের আজকে শুভ সূচনা হচ্ছে, মহরত অনুষ্ঠান। স্বাভাবিক কারণেই সেই বদনামে যারা অংশগ্রহণ করবে কলা কুশলীরা এখানে উপস্থিত আছে। আমরা বিগত দিনেও দেখেছি যে এসএস প্রোডাকশন তারা নিয়মিতভাবে এই সিরিয়ালের মাধ্যমে বইয়ের মধ্যে যে কথাগুলো লিপিবদ্ধ থাকে সেগুলো অভিনয়ের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করে, যেটা মানুষের মনকে অনেক বেশি আকৃষ্ট করে। তাই বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। আমি নিশ্চিতভাবেই চাইব যে বিগত দিনের যে সাফল্য এসএস প্রোডাকশনে ছিল তাদের নিবেদনের ক্ষেত্রে, পঞ্চম নিবেদনের ক্ষেত্রেও তারা সেই জায়গায় পৌঁছবে বলে আশা রাখি, এবং নিশ্চিতভাবেই আজকে যার শুভ সূচনা মহরত অনুষ্ঠান তার সার্থকতা কামনা করছি, এবং চাইব যে তারা যে পথ ধরেছে, অর্থাৎ এই যে নিবেদনগুলো তারা মানুষের সামনে তুলে ধরেছে, আগামী দিনেও তারা তাদের এই ধারাবাহিকতা বজায় রাখবে। আমি আজকের যে শুভ সূচনা হলো সেই বদনামের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা পেয়েছি অভিজিৎকে, অভিজিৎ চ্যাটার্জি, নৈহাটির অন্যতম চেনা মুখ। অভিজিৎ একটু মধ্যে আসবে। আজকে এই যে অনুষ্ঠানে তোমার আসা, ঠিক ব্যাপারটা কী রকম? ব্যাপারটা শিবনাথ দা, শঙ্কর দা, এরা যে বর্তমান যে ওয়েব সিরিজটা করছে বদনাম, তার আগে মহরত আমাকে ইনভাইট করেছিল, আমি এসেছি। এবং এরা প্রতি বছর এরা বিভিন্ন ধরনের, শিবনাথ দা তো চেনা মুখ, প্রচুর সিরিয়ালে শিবনাথ দাকে দেখা যায়, শঙ্কর দাকে দেখা যায়, প্রচুর প্রোডাকশন হাউসের সাথে নিজেরা সরাসরি যুক্ত থাকে। যারা কলাকুশলীরা আছেন, আমার আগে স্যার বললেন, যারা কলাকুশলীরা আছেন এবং মূলত টেকনিশিয়ান, ছবির একটা খুব বড় ভাইটাল রোল প্লে করে। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে তাদের ছবি মানুষের ঘরে ঘরে পৌঁছো, এই বার্তা দিচ্ছি। ধন্যবাদ সবাই। অ্যাকশনের তরফ থেকে শিবুকে আমরা পেয়েছি, কি বলবে? নমস্কার। আজকে আমাদের এসএস প্রোডাকশানের পঞ্চম নিবেদন বদনাম, এবং এই বদনাম আমরা এর আগে চারখানা হয়ে গেছে আমাদের। এটা আমাদের পঞ্চম প্রোডাকশান। দুটো আমরা রিলিজ দিয়েছি, কলঙ্ক এবং বন্ধন আমরা রিলিজ করেছি। তা পঞ্চম প্রোডাকশান বদনাম, আজকের এই বদনাম শর্ট ফিল্মে এখানে আমাদের যারা কলাকুশলীরা আছে এবং বিভিন্ন যারা টালিগঞ্জ থেকে অনেকে এসছে তাদের আমরা পেয়েছি। এছাড়াও আজকের প্রধান অতিথি দুজন এখানে আমরা পেয়েছি, তার মধ্যে সিআইসি কানাইলাল আচার্য মহাশয়। যখনই আমরা ডাকি কানাইলাল আচার্য এবং অভিজিৎ চ্যাটার্জি, আমরা সবসময় তাদের পাই এবং তারা আমাদের সবসময় বলে তোমরা এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। সত্যি আমরা গর্বিত এবং আনন্দিত যে আমি যখনই ডাকি, এবং আমাদের দুজন যে, এবং আমার ছোট ভাই বলতে পারেন অভিজিৎ, যখনই ডাকি যে কোনো সময় আমার পাশে সাহায্য করে। তার সঙ্গে আমাদের স্যার আছেন কানাইলাল আচার্য, তাকেও আমি নমস্কার জানিয়ে আগামী দিন আমরা বদনাম ছবিটা আরও ভালোভাবে আমরা যারা অভিনয় করবে তারা আরও ভালোভাবে অভিনয় করবে, আপনারা দেখবেন। এটাও আমরা রিলিজ দেবো খুব তাড়াতাড়ি। তা আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার আমার বক্তব্য আমি শেষ করলাম। প্রোডাকশনের অন্যতম সহযোগী শঙ্কর ব্যানার্জিকে আমরা পেয়েছি, কি বলবে শঙ্কর? নমস্কার। এসএস প্রোডাকশনের পঞ্চম নিবেদন বদনাম, কলঙ্ক, বন্ধন, স্বার্থকপর, লুকোচুরি এবং বদনাম, চারটের মাধ্যমে চারটে ভিন্ন ধারার গল্প আমি উপস্থাপনা করব। বদনামের গল্পটা একটু অন্য ধরনের গল্প। অবাধ্য ছেলে কিভাবে একটা সমস্যার মধ্যে পড়ে একটি মহিলার সঙ্গে আবদ্ধ হওয়ার পরে সেই নিয়েই গল্প, এবং বাবা তিনি মিনিস্টার হয়েও তিনি যে সত্যের পথ অবলম্বন করতে পারেন, এটাই এই গল্পের মূল বৈশিষ্ট্য। গল্প গতি অন্য রকমের একটা আছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। সবচেয়ে বড় কথা, আজকে আমরা যাকে পেয়েছি আমাদের স্যার কানাইলাল আচার্য স্যার, এবং আমার ছোট্ট ভাই অভিজিৎ, যাকে সব সময় ডাকলে আমরা পাই। অভিজিৎ আমার ছোট ভাই, সব সময় পাই। স্যারকে আমাকে যখনই ডাকি স্যার কখনো না করেন না, এটা আমার কাছে একটা উপরি পাওয়া। এই বলছি, আস্তে আস্তে আমাদের শুটিং শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। নমস্কার।
হ্যাঁ দীপ, তুই বেরিয়ে গেছিস? আরে হ্যাঁ, বেরিয়ে গেছি। তাহলে তুই তাড়াতাড়ি বাইকটা নিয়ে আমার বাড়ির সামনে চলে আয়, আমি বেরোচ্ছি। ওকে বস। ঠিক আছে। মা, দীপ চলে আসছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি খাবো না, প্লিজ। আমি বাইরে থেকে কিছু একটা খেয়ে নেবো। সত্যি বাবু, কি যে করিস না তুই। প্লিজ প্লিজ। আরে যাও যাও, বাড়ি যাও, তোমার বউ অপেক্ষা করছে। আমার জ্বালাটা আজকে মিটিয়ে দাও ডার্লিং, আমার এই মনের জ্বালা আমাকে মিটিয়ে দাও। ছাড় ছাড়। পাইনি সমুদা, পাইনি তোমার এই পর্যন্ত এসো। এটা খোল না কাজটা। আর দেখো গাড়ি আছে, পেছনে গাড়ি আছে। দাদা ওই মহিলাটাকে কি করতে যায়? সত্যি দাদাকে মনে হচ্ছে জাদু করেছে। জোরে বলো মা।